হ্যাঁ, তো আমরা আজকে যার কথা শুনলাম তিনি গণ অধিকার পরিষদ মানে ভিপি নুরের যে গণ অধিকার পরিষদ সেই পরিষদের একজন সাবেক নেতাই আমরা ধরতে পারি অথবা রানিং হয়তো বা তিনি আছেন। তো তার বক্তব্য হচ্ছে এই যে আসিফ নাহিদ সহ যারাই আছে তারা সবাই কিন্তু এই গণ অধিকার পরিষদেরই এক সময়ের শিষ্য, মানে ভিপি নুরের কিন্তু শিষ্য। তো বিবর্তনের মাধ্যমে এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তারা একটা জায়গায় পৌঁছেছে, কিন্তু তার এই বক্তব্যের তিনি এটা একটা লম্বা চূড়া বক্তব্য। তিনি বলছিলেন যে সারা বাংলাদেশের মধ্যে যেখানে সবচেয়ে দুর্বার আন্দোলন হয়েছে এটা হচ্ছে যাত্রাবাড়ি। এটা কিন্তু বাস্তব, যাত্রাবাড়িতে হিউজ এখানে কন্ট্রোলিং আনতে পারে নাই। তো যাত্রাবাড়ির আন্দোলনটার নেতৃত্ব কারা দিছে? তো আমরা এখন যেগুলো শুনছি যে আসিফ নাহিদ সার্জিস বা যারা আছেন হাসনাত, কিন্তু তিনি বলছেন যে যাত্রাবাড়িতে 17 তারিখের পরে এরা কেউই ছিল না, পলাতক ছিল। আন্দোলনটা নেতৃত্ব দিচ্ছে এখানে স্থানীয় কিছু মানুষ, বিশেষ করে যারা গণ অধিকার পরিষদের নেতারা আছেন তারা সেইখানের আন্দোলনটাকে চালিয়ে নিয়ে গিয়েছিলেন। কিন্তু এখন যখন এই জুলাই আগস্টের পরে যারা বড় বড় পোস্টে বসে গেছে, বিপিনুরও কিন্তু বলছিল ওই দিন একবার যে অনেকেই কিন্তু এক দফা চানও নাই, কিন্তু এই অভ্যুত্থানের পরে বিভিন্ন রকম বক্তব্য দিয়া মিডিয়া কাভারেজ পাইয়া আপনারা এক একজন বড় নেতা হয়ে গেছেন। তো এই লোকের কথায় ঠিক একই কিন্তু কিছুটা আমরা শোর পাচ্ছি। এখন কেন তিনি নিজের রাজসাক্ষী হইয়া এই সকল তথ্য দিচ্ছেন? বলছেন যে বৈষম্য বিরোধী অফিসটা এখন টর্চার সেলে পরিণত হয়ে গেছে। এবার আসেন প্রেক্ষাপট, গেল 2 দিন আগে যাত্রাবাড়ির একটা শাখার সম্মত কমিটি নিয়ে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী কেন্দ্রীয় কার্যালয়ে একটা বৈঠকের জন্য আসছিল একটা টিম। তো আসার পরে এখানে যারা সমন্বয়ক আছেন রিফাত রশিদ সহ আরও কয়েকজন, তারা ওই টিমের মেম্বারদেরকে বলছিল যে তোমরা তো ছাত্রলীগ করছো বা তোমরা আওয়ামী লীগ কানেক্টিভিটি এগুলা বইলা সম্ভবত একটা ট্যাগিং দিয়া বাংলাদেশে এটা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা নেগেটিভিটি ইদানিং আমরা দেখছি যে তাদের দ্বিমত যদি হয় কারোর সাথে বা তাদের বিপরীতে কোনো দাবি দেওয়া ওঠে তাহলে বলা হয় আহত লীগ, এই লীগ, সেই লীগ, এরকম কিন্তু একটা ট্যাগিং খেলা চলে। তো এই খেলাটা, এই ছেলেটার বক্তব্য হচ্ছে এইসব খেলার দিন শেষ, যে আপনারা যারে তার একটা ট্যাগ দিবেন, তারপর পিটাবেন, মারবেন, কেন্দ্রীয় কার্যালয়ে আইসা হত্যাকাণ্ডের উদ্দেশ্যে হামলা চালাবেন, ট্যাগ দিয়া এগুলা বাদ দেন। আপনারা এই দেশের মালিক হয়ে যান নাই, অথবা আপনারা সর্বেসর্বানা আন্দোলনে আমরাও নেতৃত্ব দিচ্ছি, প্রয়োজনে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। যে রূপায়ণ ট্রেড সেন্টারে ওই দিন যে এই ঘটনাটা ঘটছে, এখন এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত আসলে কোনো সলিউশন আমরা দেখি নাই। তবে এই টিমটা মামলার দিকে যাচ্ছে। আমি কয়েক ঘন্টা আগে নিউজটা দেখলাম যে এই যে 2 গ্রুপ, এক গ্রুপ আরেক গ্রুপের বিরুদ্ধে, বিশেষ করে যারা মাইর খেয়েছে একজনের নাকি 22টা শিলাই লাগছে, তো তারা আইনি প্রক্রিয়ায় যাচ্ছে। তাহলে মামলাগুলো কাদের বিরুদ্ধে হবে আপনি বুঝতে পারছেন? এখন তারা বলতেছে যে মামলা পুলিশ নেবে কিনা তাদের মধ্যে সন্দেহ আছে। যদি পুলিশ মামলা না নেয় তাহলে তারা আবার দুর্বার আন্দোলন করে আইনকে মানে সঠিক পথে চলতে বাধ্য করবেন। তো এখন আমরা যেগুলো দেখছি পাল্টাপাল্টি বক্তব্য, একে অন্যের বিরুদ্ধে অবস্থান বা বিভিন্ন ধরনের যে বিষয়গুলো, কোথাও না কোথাও বৈষম্য বিরোধীর যে শক্তিটা ভেঙে যাচ্ছে, যত দিন যাচ্ছে প্রতিদিন ভেঙে যাচ্ছে। সমন্বয়কদের মধ্যে ভীতি ঢুকছে অনেক জায়গায়, কারণ যে হারে মাইর শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, আসামি কিন্তু গ্রেপ্তার হচ্ছে না। তো একটা ভয় তৈরি হয়ে আছে, ওয়ালে টোয়ালে লেখা। এর মাঝখানে যে শক্তিটা অবশিষ্ট ছিল এটা নিয়েও এখন বিভাজন। শহীদ জুলাই ফাউন্ডেশন থেকে সার্জিসের পদত্যাগ, এখানে নানান প্রশ্ন কিন্তু আসতেছে। কেউ কেউ বলতেছেন ভাই বন্যার ওই টাকাগুলো কোথায়? তোমরা তো আর বন্যা হয় না, এই টাকাগুলো খরচ করে দেখেন। মানুষকে আপনি সুযোগ দিলে মানুষ আপনার নিয়ে বলবেই, এইটাই হচ্ছে পলিটিক্স। আর এর উপরে যখন আমরা দেখছি যে এখানে অনেকেই রাজনীতিতে যাওয়ার চিন্তা করতেছেন, সো আপনারা এখানে আরও একটা বড় অংশে টার্গেট হবেন বাই পলিটিক্যালি। তবে যেই খেলাটা শুরু হয়েছে সমন্বয়করা নিজেদের পায়ে কিন্তু নিজেরা মনে হয় এবার কুড়াল মারা শুরু করতেছে, কারণ এই ভাঙন দিন শেষে নিজেদের জন্যই ভারী পড়বে।